হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল, তার সাথে কেপি কনস্টেবল, এর সাথে আরও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা দেখবো। 2 নম্বর প্রশ্ন দেখো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখককে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, স্টিফেন হকিংসের লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। চলো নেক্সট। 3 নম্বর প্রশ্ন দেখো, তাতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিল? তাতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? তো তাতিয়া টোপি ছিলেন নানা সাহেবের বিশ্বস্ত অনুচর। নেক্সট। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয়? ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ভারতের পিটসবার্গ বলা হয় আমাদের জামশেদপুর শহরকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। 5 নম্বর প্রশ্ন দেখো, নীলদর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয়েছিল? নীলদর্পণ যে নাটক, সেটাকে ইংরেজিতে অনুবাদ ও প্রকাশ করার জন্য কাকে জরিমানা ও কারাদণ্ড করা হয়েছিল? তো এখানে মনে রাখবে অপশন সি, পদ্রি জেমস লংকে কারাদণ্ড করা হয়েছিল নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য। নেক্সট। 6 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? তো মনে রাখবে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথাল শহরকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে দেখে নেবো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারো। খুবই স্বল্প মূল্যে এই পিডিএফগুলি তোমরা পেয়ে যাবে। তো 1 নম্বর পিডিএফটি দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল একটি প্র্যাকটিস সেট, যেগুলো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যেরকম ধরনের কোশ্চেন হবে ঠিক সেরকম ধাঁচার কোশ্চেন দিয়ে আমরা এই প্র্যাকটিস সেটটি তৈরি করেছি। এখানে রয়েছে টোটাল 55টি মডেল সেট, যার মধ্যে 16টি 85 নম্বরের ফুল প্র্যাকটিস সেট রয়েছে। বাকি প্রতিটি সাবজেক্ট স্পেশালিস্ট 10 করে প্র্যাকটিস সেট রয়েছে, 10টি করে। তো এই সমস্ত কিছু মিলিয়ে তোমরা এই পিডিএফটির মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটি পেয়ে যাচ্ছ। তো 80 টাকার বিনিময়ে তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটা ভালো প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ। তো এর থেকে কম দামে তুমি কোথাও পাবে না। তো অতি অবশ্যই সংগ্রহ করে এখন থেকেই তোমরা কিন্তু প্র্যাকটিস করতে শুরু করো। এবং অপরটি থেকে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ফ্রিলি পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট, যেখানে 32টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। এর সাথে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, 1000 প্লাস গুরুত্বপূর্ণ অনলাইনার জিকে রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো এই পিডিএফটির দাম রয়েছে মাত্র 50 টাকা। মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে। এবং অপরটি হচ্ছে আমাদের ডাব্লিউভিএন কেপি স্ক্যানার, যেখানে ডাব্লিউভিপি বোর্ড এবং কেপি বোর্ড যে পরীক্ষাগুলো 2011 থেকে 2024 পর্যন্ত নিয়েছে, সেই সমস্ত পরীক্ষার প্রশ্নোত্তরগুলি তোমরা এক জায়গায় পেয়ে যাচ্ছ। এখানে প্রতিটা সাবজেক্টের কোশ্চেন আনসার রয়েছে। তুমি ম্যাথস বলো, জিকে বলো, জিআই বলো, ইংলিশ বলো, সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। তো এই পিডিএফটির দাম রয়েছে মাত্র 80 টাকা। তো এটাও কিন্তু খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে তোমাদের জন্য। তো এর থেকে কম দামে কিন্তু আমরা রাখতে পারছি না, কারণ আমাদেরও একটা খরচা রয়েছে যেহেতু। তো এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সমস্ত কিছু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারো। অথবা তোমরা যদি এই 3টে পিডিএফ যদি কেউ একসাথে নিতে চাও, এটাও এবং এটাও, এই 3টে পিডিএফ যদি মিলে কেউ নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের প্রাইসটা পড়বে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা এই 3টি পিডিএফ পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 9144697664 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। এখান থেকে তোমরা 3টি পিডিএফ সংগ্রহ করতে হবে মাত্র 200 টাকার বিনিময়ে। ঠিক আছে? তো যারা সিরিয়াসলি প্রস্তুত করছো নিজেদেরকে যে আমরা এই বছর চাকরিটা নেবো, তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই প্র্যাকটিস সেটগুলো বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও এবং আমাদের স্ক্যানারটা নিয়ে নাও, যেখানে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো তোমরা এক জায়গায় পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তর দেখলে তোমরা বুঝতে পারবে কতটা কোশ্চেন আস্তে আস্তে ইম্প্রুভ হয়েছে এবং কতটা কঠিন হচ্ছে আস্তে আস্তে কোশ্চেন। এবং তার সাথে সাথে অনেক কোশ্চেন কিন্তু বিগত বছর থেকে রিপিট হয়, সেক্ষেত্রে তোমাদের অনেকটা কাজে লাগবে। এবং বলে রাখি, আমাদের এই স্ক্যানার যেই পিডিএফটি রয়েছে, সেখানে কিন্তু বিগত বছরের প্রশ্নের সাথে সাথে কোশ্চেন রিলেটেড এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে কিন্তু আবার প্রশ্ন তোমাদের হতে পারে।
তো এটা কিন্তু অবশ্যই তোমরা বাই করে নেবে। তো সমস্ত কিছু বাইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে যারা 3টি একসাথে নিতে চাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারবে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার চেক করবে। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছো, ভূপৃষ্ঠের গতিশীল কোনো বস্তু কিছু সময় পরে নিজে থেকেই থেমে যায় কেন? ভূপৃষ্ঠে গতিশীল কোনো বস্তু কিছু সময় পরে নিজে থেকেই থেমে যায়। তো এখানে আমাদের এটা হওয়ার কারণ হচ্ছে ঘর্ষণ বলের জন্য। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঘর্ষণ বলের জন্য ভূপৃষ্ঠের কোনো গতিশীল বস্তু নিজে থেকে কিছুক্ষণ পর থেমে যায়। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, জলে ডুবে মৃত্যুর ক্ষেত্রে ডায়াগনোসিস করতে নিচের কোনটি সাহায্য নেওয়া হয়? তো জলে ডুবে মৃত্যুর ক্ষেত্রে ডায়াগনোসিস করতে নিচের কোনটি সাহায্য নেওয়া হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ডায়োটোমা। ডায়োটোমার সাহায্য নেওয়া হয় জলে ডুবে মৃত্যুর ক্ষেত্রে ডায়াগনোসিস করতে। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিল? ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপন করেছিল 1905 সালে? তো এখানে মনে রাখবে পুলিন বিহারী দাস 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? তো পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, যমুনা নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, নেল পলিশ রিমুভের ক্ষেত্রে রিমুভারে কি থাকে? নেল পলিশ রিমুভারের কি থাকে? তো নেল পলিশ রিমুভারে থাকে যেটি, সেটা হচ্ছে অ্যাসিটন থাকে। অ্যাসিটন থাকে নেল পলিশ রিমুভারে অ্যাসিটন থাকে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি? বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের নাম কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, পাট হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, গেইগার মুলার কাউন্টার কি নির্ণয় ব্যবহৃত হয়? গেইগার মুলার কাউন্টার কি নির্ণয় করতে ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি এখানে সঠিক উত্তরটি হবে, তেজস্ক্রিয়তা নির্ণয় করতে গেইগার মুলার কাউন্টার ব্যবহৃত হয়। নেক্সট, প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হলো কোনটি? তো প্রাণীদের যে কোষ বিভাজিত হয় না সেটা হচ্ছে স্নায়ুকোষ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্নায়ুকোষ বিভাজিত হয় না। নেক্সট, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি, প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, কিংস্টন কার রাজধানী? কিংস্টন কার রাজধানী? তাহলে সঠিক উত্তরটি হবে কিংস্টন হচ্ছে জামাইকার রাজধানী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? তো কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু। এখন যেহেতু ভারতীয় বলা হয়েছে সেখান থেকে কিন্তু সরোজিনী নাইডু হবে, নাহলে কিন্তু অ্যানি বেসেন্ট হবে। ঠিক আছে, চলো নেক্সট, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? তো রক্ত জমাট বাঁধে না যার উপস্থিতি সেটা হচ্ছে হেপারিনের উপস্থিতির জন্য আমাদের রক্ত জমাট বাঁধে না। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগপত্র জমা দেন? তো ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতির কাছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, ওএনজিসির পুরো কথাটি কি বা ফুল ফর্ম কি ওএনজিসির? তেন সঠিক উত্তরটি হবে আপনাদের অপশন বি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। নেক্সট, ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছিলেন? তো ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি বলেছিলেন কে? দেখুন সঠিক উত্তরটি হবে অপশন ডি, জওহরলাল নেহরু। নেক্সট, জেটের কার্যনীতি হলো কি? জেটের কার্যনীতি হলো কি? জেটের কার্যনীতি হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী জেটের কার্যনীতি কাজ করে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী জেটের কার্যনীতি কাজ করে। চলো নেক্সট, কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে? তো কোন প্রণালীটি ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে? তো মনে রাখবে জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়? প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়? তাই সঠিক উত্তরটি হবে অপশন ডি, নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডান্ডি। নেক্সট, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? তো যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর। পানিপথের যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিল। নেক্সট, ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডের মহাবিদ্রোহের সূচনা করেন কবে? তো মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের সূচনা হয় 1857 সালে 29শে মার্চ।
তো ডেটটা কিন্তু মনে রাখতে হবে। এখানে আমাদের 1857 সালে আমরা জানি মহাবিদ্রোহ হয়েছিল। তো ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডে এই মহাবিদ্রোহের সূচনা করেছিল 1857 সালে 29শে মার্চ এই দিন। নেক্সট, কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিল? কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, লর্ড ডফরিন। লর্ড ডফরিন কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিল। নেক্সট, অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক কাকে বলা হয়? তোমরা রাখবে অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। নেক্সট, ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কী? ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কী? তো ত্রিপিটক কোন ধর্মের একটি গুরুত্বপূর্ণ বই সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ত্রিপিটকের এই পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 30 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? তো মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন। নেক্সট, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়? কফি উৎপাদনে সবথেকে বেশি বা কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্যে? ভারতের মধ্যে। দেখেন সঠিক উত্তরটি হবে অপশন সি, কর্ণাটক। নেক্সট, সার্কের প্রধান স্থপতি কে ছিলেন, বা প্রধান যে ধারণা সেটা কার ছিল? সার্কের স্থাপন করার প্রধান ধারণা কার ছিল? দেখেন সঠিক উত্তরটি মনে রাখবে জিয়াউর রহমান বাংলাদেশের। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রাজস্থানের মরুভূমি চলমান বালিয়াড়াকে কী বলা হয়? এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল বিগত বছরে। তো মনে রাখবে রাজস্থানের মরুভূমি চলমান বালিয়াড়াকে বলা হয় ধ্রুয়ান। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 34 নম্বর প্রশ্ন দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের অন্তর্বর্তী সীমানা? তো এই ম্যাকমোহন লাইন তার সাথে সাথে আরও অন্যান্য যেগুলো রয়েছে আমাদের 10 ডিগ্রি না ডিগ্রি চ্যানেল, এই সমস্ত কিন্তু বর্ডার লাইনগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ম্যাকমোহন লাইন। মনে রাখবে ভারত ও চীনের মধ্যে অবস্থিত ম্যাকমোহন লাইন। নেক্সট, ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইরানি ট্রফি। তো এটা একটা প্রাচীনতম ট্রফি, হচ্ছে আমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত ইরানি ট্রফিটি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে মনে রাখবে অপশন বি, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা প্রথম আলো উপন্যাসটি। নেক্সট, 37 নম্বর প্রশ্ন দেখো, পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পেশাকে কী নামে বলা হয়, বা পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানকে কী বলা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্নিথোলজি বলা হয় পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানকে ও পড়াশোনাকে। নেক্সট, রণথাম্বার ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো রণথাম্বার ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত আমাদের কোথায়? তো এটা অবস্থিত রাজস্থানে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 29 নম্বর প্রশ্ন দেখো, ব্রোঞ্জ, তামা এবং ড্যাশের সংখ্যা ধাতু। ব্রোঞ্জ, তামা এবং ড্যাশের সংখ্যা ধাতু। তো ব্রোঞ্জ হচ্ছে তামা এবং কার সংখ্যা ধাতু? আমাদের টিনের সংখ্যা ধাতু। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 40 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সিংকোনা চাষ কোথায় হয়? পশ্চিমবঙ্গে সিংকোনা চাষ হয় কোথায়? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের দার্জিলিং জেলায় পশ্চিমবঙ্গের সিংকোনা চাষ হয়ে থাকে। তো এই ছিল 40টা কোশ্চেন। কে কত স্কোর করলে এই কোশ্চেনের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং চলো তোমাদের আজকে হোমওয়ার্ক যেটা রয়েছে সেটা দেখে নেবে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। সকলে এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।